বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন বৃদ্ধ মহিলা একদিন আসলো। এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ওগো নবীজি, আমার জন্য একটু দোয়া করুন, আমি যেন জান্নাতে যাইতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ মহিলাকে সাথে সাথেই বলল, ওগো বুড়িমা শোনো, কোনো বৃদ্ধ মহিলা জান্নাতে যাবে না। এবার বলুন তো, বুড়ির মনটা কি ভালো লাগবে না খারাপ লাগবে? সরাসরি যেই জায়গার মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোনো বৃদ্ধ মানুষ, কোনো বুড়ি মহিলা জান্নাতের মধ্যে যাবে না, বৃদ্ধ মহিলা কান্নাকাটি শুরু করে দিল। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গার মধ্যে বলেছেন কোনো বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না, তাহলে তো জান্নাতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ির কান্না দেখে সাথে সাথে বললেন, ওগো বুড়িমা শোনো, আমি সত্যি কথা বলেছি, কোনো বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। তাহলে কি রকম মানুষ জান্নাতের যাবে? কোনো বেটে মানুষ জান্নাতের মধ্যে যাবে না, কোনো কালো মানুষ জান্নাতের মধ্যে যাবে না, কোনো ল্যাংড়া মানুষ জান্নাতে যাবে না, কোনো অন্ধ মানুষ জান্নাতে যাবে না। তাহলে কি মানুষগুলা জান্নাতে যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, কী রকম মানুষ যাবে? যেই ব্যক্তিটা জান্নাতের মধ্যে যাবে, এই ব্যক্তিটার উচ্চতা কতটুকু হবে জননী? এই ব্যক্তিটার উচ্চতা হবে আদি পিতা, আমাদের পিতা আদম আলাইহিস সালামের মতো। আদম আলাইহিস সালাম কতটুকু উচ্চতা ছিল? ওই সময় হাদিসের বর্ণনা মিশকাত শরীফের 60 হাত বর্ণনা, কিন্তু ওই 60 হাতের হিসাব আমাদের বাংলাদেশের হিসাব হলো 120 হাত। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن للمتقين مفازا
حدائق وعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآية والذكر الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नमो निशा हमारा। बनगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। बनगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। इन्ना लिलमुत्तक़ीन मफ़ाज़ा, निश्चय मुत्ताकीদের জন্য সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, তোমরা যারাই এত এত মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আছো, কোনো কাফেরদের জন্যও সফলতা নাই, কোনো হিন্দুদের জন্যও সফলতা নাই, মুসলমান যারা রয়েছে তাদের মধ্যে সবারই সফলতা নয়। আল্লাহ রাব্বুল আলামিন মাত্র গুটি কয়েক নির্দিষ্ট মানুষদেরকে ডাক দিয়ে বললেন, যারা আমার উপরে ঈমান এনেছ এবং আমার উপরে তাকওয়া রাখো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করে চলো। আর যেই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বদা ভয় করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই মুত্তাকি বলে ডাক দেন। বলেন সুবহানাল্লাহ। এই কারণেই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা,
একবারে মজবুত করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না, নিশ্চয় নিশ্চয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় মুত্তাকিদের জন্যই সফলতা। আচ্ছা বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল বান্দাদেরকে বলতেছেন তোমাদের জীবনটাই সফল হয়ে গেছে, তোমাদের জীবনটাই কামিয়াব হয়ে গেছে, এই লোকগুলা কি জান্নাতি না জাহান্নামী? আর জান্নাতের মধ্যে যদি মুত্তাকিরা যায়, তাহলে জান্নাতের মধ্যে তাদের জন্য কি নাজ নিয়ামত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পরিচয় তুলে ধরেছেন, যে জান্নাত বান্দারা তোমাদের জন্য কিভাবে জান্নাতটা তৈরি করে আমি আল্লাহ রেখেছি। হাদাইকা ওয়া আ'নাবা, জান্নাতটা হলো কিরকম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদাইকা ওয়া আ'নাবা, জান্নাতটা হলো সুশোভিত একটা বাগান, হাদাইকা ওয়া আ'নাবা, এবং আঙ্গুরের নানাবিধ আঙ্গুর গাছের সমষ্টি, নানাবিধ ফল ফলাদির সমষ্টির একটা বাগান, যেইখানে কোনো ফলের কোনো অভাব হবে না। যেই জায়গার মধ্যে বাগানটা এত সুন্দর, অনেক সময় দেখা যায় যে দুনিয়ার জমিনের মধ্যে অনেক ফুলের গাছ রয়েছে, যেই ফুলের গন্ধটা যদি আমাদের নাকের মধ্যে আসে তাহলে মনটা আনন্দে উৎফুল্ল হয়ে যায়। কত সুন্দর ভালো ঘ্রাণের একটা ফুল গাছ। জান্নাতের মধ্যে এমন সুশোভিত বাগান থাকবে, এমন সুশোভিত বাগান যেই গন্ধ আমরা দুনিয়ার জমিনের কোনো মানুষ কোনোদিন কল্পনাই করেনি। জান্নাতের মধ্যে প্রবেশ করার সাথে সাথেই মৃদু একটা বাতাস আসবে, মৃদু বাতাস আসার সাথে সাথেই এই মৃদু বাতাসের সাথে কত ফুলের গন্ধ আসবে, বিভিন্ন রকম ফুলের গন্ধ আসতে থাকবে। দুনিয়ার জমিনের মধ্যে যত কষ্ট বেদনা দুঃখ যাতনা ছিল, ওই ফুলের গন্ধ আসার সাথে সাথেই ওই বান্দার মন থেকে সব কিছু মুছে যাবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে আঙ্গুরের গাছগুলা এটা কি বিশাল বড় নাকি ছোট ছোট? দুনিয়ার জমিনের আঙ্গুরের গাছগুলা হলো ছোট ছোট, এবং ফলটা মনে হয় এতটুক বড়। হ্যাঁ, ফলগুলা মনে হয় এত বড়, ফলগুলাও একবারে ছোট ছোট, আর স্বাদ মনে হয় বিভিন্ন রকম 10, 20, 50 প্রকার এরকমের মনে হয় স্বাদ। হয় আঙ্গুর ফলটা মিষ্টি, না হয় টক। যদি ভালো মানের আঙ্গুর হয় তাহলে মিষ্টি, কিছুটা মিষ্টি লাগে, আর যদি ভালো মানের না হয় তাহলে টক লাগে। জান্নাতের মধ্যে কিরকম গাছটা থাকবে, আঙ্গুরের গাছটা কিরকম? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের আলোচনা সাহাবীদেরকে করেন, সাহাবীরা জিজ্ঞাসা করে, ওগো নবীজি, জান্নাতের মধ্যে যে আঙ্গুর গাছটা হবে এটার আকৃতি কেমন, যদি আমাদেরকে একটু জানাইতেন। এই গাছটা কীরকম, কতটুক বড়, কীরকম হবে, আমাদের তো একটু জানার দরকার। মনের মধ্যে আফসোস হয় যদি এই গাছটা সম্পর্কে আমরা একটু জানতে পারতাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ওরে সাহাবীরা, গাছটা কিরকম হবে তাহলে তোমরা শোনো। এই গাছের ছায়াটা কত বিশাল হবে, শাখা প্রশাখা কতটা সম্প্রসারিত হবে,
একটা কাক যদি সুদীর্ঘ 6 মাস এই গাছটার উপর দিয়ে আরোহণ করে পাখা মিলিয়ে সে দৌড়ে যায়, তাহলেও এই গাছটার ছায়া সে অতিক্রম করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কাক যখন আকাশে ওড়ে মনে হয় খুব আস্তে আস্তেই যা, ঠিক না? কত দ্রুত বেগে যায়। তারপরেও একটা কাক ওই গাছটার শাখা প্রশাখা কত দীর্ঘ হবে, কত বড় হবে, সে যদি দীর্ঘ 6 মাস তার পাখা মেলে উড়াল দিয়ে চলতে থাকে, তারপরেও এই গাছের শাখা প্রশাখা সে অতিক্রম করতে পারবে না। এবার সাহাবীরা জিজ্ঞাসা করলো, গো নবীজি, তাহলে এই গাছটা কতটুকু মোটা হতে পারে, এই গাছটা কতটুকু বড়, এই গাছটার বেরটা কতটুকু হতে পারে, এটা কিরকম মোটা? তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, এই গাছটা এত বড়, মানে জোয়ান গোড়া যদি এটাকে ছেড়ে দেওয়া হয় তাহলে এই গাছটার চতুর্দিক ঘুরে আসতে আসতে সে বৃদ্ধ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন গোড়া কি দ্রুত বেগে চলে। হ্যাঁ, মোটামুটি ভালো মানের যে গোড়া, এটা ভালো বাস গাড়ি কি অতিক্রম করে, আর জান্নাতি যে ঘোড়াগুলা রয়েছে এটা মনে হয় দুর্বল ঘোড়া। হ্যাঁ, আমাদের বাংলাদেশি ঘোড়ার মতো দুর্বল ঘোড়া, যে মানুষ 60 ঘোড়ার আগে যাইব গা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা যুবক ঘোড়া এই গাছটা অতিক্রম করতে করতে এই গাছটার চতুর্দিক ঘুরে আসতে আসতে সে বৃদ্ধ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন জাগে, সাহাবীরা প্রশ্ন করে, সাহাবীদের তো মন উৎফুল্ল ছিল, সব সময় নতুনত্বের প্রশ্ন বিশ্বনবীকে জিজ্ঞাসা করত। ওগো নবীজি, এত বিশাল গাছ, এত বিশাল ছায়া, তাহলে এই গাছটার ফল কতটুকু বড়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আগে বিশ্বনবীর আমলে গরু এবং উটের চামড়া দিয়ে বিরাট বড় বড় পানি রাখার মটকা তৈরি করা হতো। যেমন আমাদের বাংলাদেশের মধ্যেও ধান এবং চাল রাখার জন্য আগে মাটির বড় বড় মটকা থাকতো, যেখানে মটকা বলতো না। আমাদের বাড়ির মধ্যেও 2টা ছিল, এতটুকু বড় বড়। মাঝে মধ্যে আমি এটার ভিতরে ঢুকতে পারতাম, এত বড়, এতটুকু চাই, এত বড়। এই ধরনের মটকা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দেন। দুনিয়ার জমিনে বিশাল বড় বড় মটকা, এত বিশাল আকারের এক একটা ফলের সাইজ হবে। বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবীরা আবার জিজ্ঞাসা করে, অনুগ নবীজি, এত বিশাল সাইজের ফল যদি হয় তাহলে আমরা কিভাবে ধরবো, কিভাবে খাবো? প্রশ্ন আসে কিনা? প্রত্যেকটা কথার পরেই কিন্তু আমাদেরও মনে হয় যে এত বিশাল যদি ফল হয় তাহলে এতটুকু একটা বড় ফল হইলে এটা আমরা কি নিজেরা একজনে পারা সম্ভব, বা এটা আমাদের যে মুখ আছে এটা দিয়ে খাওয়া সম্ভব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা খুলে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, এই ফল খাওয়া নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না। জান্নাতের মধ্যে তোমাদের দেহটা কীরকম হবে আমি বর্ণনা দিতেছি। হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন বৃদ্ধ মহিলা একদিন আসলো। এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ওগো নবীজি, আমার জন্য একটু দোয়া করুন, আমি যেন জান্নাতে যাইতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ মহিলাকে সাথে সাথেই বলল, ওগো বুড়িমা, শোনো, কোনো বৃদ্ধ মহিলা জান্নাতে যাবে না। এবার বলুন তো, বুড়ির মনটা কি ভালো লাগবে না খারাপ লাগবে? সরাসরি যেই জায়গার মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোনো বৃদ্ধ মানুষ, কোনো বুড়ি মহিলা জান্নাতের মধ্যে যাবে না, বৃদ্ধ মহিলা কান্নাকাটি শুরু করে দিল।
কান্নাকাটি শুরু করে দিল। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গার মধ্যে বলেছেন কোনো বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না, তাহলে তো জান্নাতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ির কান্না দেখে সাথে সাথে বললেন, ওগো বুড়িমা শোনো, আমি সত্যি কথা বলেছি, কোনো বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। তাহলে কি রকম মানুষ জান্নাতের যাবে? কোনো বেটে মানুষ জান্নাতের মধ্যে যাবে না, কোনো কালো মানুষ জান্নাতের মধ্যে যাবে না, কোনো ল্যাংড়া মানুষ জান্নাতে যাবে না, কোনো অন্ধ মানুষ জান্নাতে যাবে না। তাহলে কি মানুষগুলা জান্নাতে যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, কী রকম মানুষ যাবে? যেই ব্যক্তিটা জান্নাতের মধ্যে যাবে, এই ব্যক্তিটার উচ্চতা কতটুকু হবে জাননি? এই ব্যক্তিটার উচ্চতা হবে আদি পিতা আমাদের পিতা আদম আলাইহিসসালামের মতো। আদম আলাইহিসসালাম কতটুকু উচ্চতা ছিল? ওই সময় হাদিসের বর্ণনা মিশকাত শরীফের 60 হাত বর্ণনা, কিন্তু ওই 60 হাতের হিসাব আমাদের বাংলাদেশের হিসাব হলো 120 হাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন মানুষের উচ্চতা কতটুকু হবে? 120 হাত। 120 হাত যদি হয়, তাহলে মোটামুটি আমাদের বাংলাদেশের যে বিল্ডিংগুলো আছে, বিল্ডিংয়ের আকার আকৃতিতে যত ফুট হয়, কমপক্ষে 22-25 তালার মতো একটা মানুষের উচ্চতা হবে। এটা কি আমরা কল্পনা করতে পারি যে একটা মানুষ এই 20-22-25 তালার মতো একটা মানুষের উচ্চতা হবে? এটা বিশ্বনবীর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো কালো মানুষ, কোনো বিশ্রী মানুষ জান্নাতের মধ্যে যাবে না। তাহলে জান্নাতে যাবে কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম যত সুন্দর ছিল, যে ব্যক্তিটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে তার চেহারা হয়ে যাবে ইউসুফ আলাইহিস সালামের মতো। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের চেহারা কতটুকু সুন্দর ছিল! একবার জুলেখা যখন ইউসুফ আলাইহিস সালাম যখন জুলেখার বাড়ি, তখন সে মিশরের নামি দামি অনেক চেহারা সুন্দরী মহিলাদেরকে তার বাড়ির মধ্যে দাওয়াত করে এনেছিল। দাওয়াত করে আনার পর ইউসুফ আলাইহিস সালাম যখন তাদের সামনে দিয়ে হেঁটে যায়, তখন ফল কাটার পরিবর্তে তাদের হাত কেটে ফেলেছিল। বলেন সুবহানাল্লাহ। কীরকম সুন্দর ছিল! ওই দিকে যে ধ্যান দিছে, চোখ দিছে, চোখ দেওয়ার পরে তারা এই ছুরি দিয়ে ফল কাটতেছে না হাত কাটতেছে, এটা বুঝতেই পারতেছে না। তাহলে কীরকম চেহারাটা সুন্দর হবে! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তো কোনো বৃদ্ধ মানুষ জান্নাতের মধ্যে যাবে না, কোনো অল্প বয়সের মানুষও জান্নাতে যাবে না। তাহলে জান্নাতে যাবে কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভাই ঈসা আলাইহিস সালামের বয়স যতটুকু ছিল দুনিয়ার জমিনের মধ্যে, প্রত্যেকটা যুবক এবং যুবতী হয়ে মানুষ, তাদের বয়সটা হবে, সে পুরুষই হোক এবং মহিলাই হোক, প্রত্যেকেরই বয়স হবে 33 বছর। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের বয়সই কি হবে? 33 বছর। সে বৃদ্ধও থাকবে না, একবারে অল্প বয়সেরও থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, দুনিয়ার জমিনের মধ্যে এক একজনের ভাষা এক এক রকম। কারো কথা শুনতে মিষ্টি লাগে, আবার কারো কথা শুনলে খারাপও লাগে। যে আমরা অনেক সময় বলি এই লোকটার কথা কি বাজে, এটা কথা বললেই কীরকম অ্যাংসাইরা, এরকম বলি না? যে এই লোকটা কথা করলেই কিরকম স্যাং 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 এরকম করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো আজে বাজে চরিত্রের মানুষ জান্নাতের মধ্যে যাবে না। কীরকম মানুষ জান্নাতে যাবে? যেই সময় মানুষগুলা জান্নাতে যাবে, ওই সময় আমি বিশ্ব নবীর চরিত্র নিয়েই সে জান্নাতের মধ্যে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোনো খাটো, কালো, অন্ধ, ল্যাংড়া, বৃদ্ধ মানুষ, এরকম মানুষ কি জান্নাতের মধ্যে যাবে? কেউই জান্নাতের মধ্যে। এবার বৃদ্ধ মহিলা খুশি হয়ে গেলেন। তাহলে আমি যেই আলোচনার মধ্যে ছিলাম যে এত বিশাল ফল,
এবার বলুন, এই বিশাল ফলটা কি আমাদের পক্ষে খাওয়া সম্ভব হবে কি হবে না? বুঝতেছেন তো? এখন কি আমরা এই মটকার মতো ফলটা কি খাইতে পারবো? এই 120 হাত লম্বা যদি একটা মানুষের বডি হয়, তার দেহটা কতটুকু প্রশস্ত হবে? 6 হাত। ওই সময়ের 6 হাত আর আমাদের বাংলাদেশের হিসাব অনুযায়ী হলো 12 হাত। এক কাঁধ থেকে অপর কাঁধ পর্যন্ত তার প্রস্থ হবে কি 12 হাত। তাহলে বলেন, এই আঙ্গুর ফলটা আমাদের পক্ষে খাওয়া অবশ্যই সম্ভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু এই আঙ্গুর ফলটা দুনিয়ার আঙ্গুর ফলের মতো নয়। এই আঙ্গুরের কথাটা কিন্তু সরাসরি কোরআনুল কারীমের মধ্যে ডাইরেক্ট সরাসরি বর্ণনা। এই আঙ্গুর ফলটা কিরকম হবে? দুনিয়ার জমিনের মতো মাত্র 2টা জাত হবে না। এই আঙ্গুর ফলটা গাছের মধ্যে থাকবে, এই আঙ্গুর ফলটার স্বাদ হবে 70 প্রকারের। বলেন সুবহানাল্লাহ। 70 প্রকার স্বাদ থাকবে। যেই ফলটা একটা ফল টান দিবেন মিষ্টি লাগবে, আরেকটা ফল টান দিবেন টক লাগবে, আরেকটা ফল খাইবেন বিভিন্ন প্রকারের, মানে যেই রকম 70 প্রকারের স্বাদ আসবে। আচ্ছা বলুন তো, এই রকম গাছ কি আমাদের দুনিয়ার জমিনের মধ্যে কোনো গাছ আসেনি যেই গাছের ফল, একটা গাছের ফল 70 প্রকারের স্বাদ হয়ে যা আছে? তাহলে জান্নাতের মধ্যে কি আছে আমরা কি কল্পনাও করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়াকাওয়াইবা আতরাবা, জান্নাতের মধ্যে আরো কি থাকবে? ওয়াকাওয়াইবা আতরাবা, জান্নাতের মধ্যে থাকবে তোমাদের জন্য সমবয়স্কা নব্যকুমারী বৃন্দ। এটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য ঘোষণা দিতেছে, ও বান্দারা, তোমরা যদি জান্নাতের মধ্যে আসতে পারো, জান্নাতের মধ্যে আসতে গেলেই তোমাদের শর্ত হলো মুত্তাকি হইতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, জান্নাতের মধ্যে ওই ব্যক্তিরাই যাবে যারা মুত্তাকি। আর তোমরা যদি মুত্তাকি হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারো, তোমাদের শুধু এই ফলের বাগানটাই দেব না, তোমাদেরকে শুধু আঙ্গুর ফলটাই দেব না, অন্যান্য ফলটাই দেব না, তোমাদের এই দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের যেই রকমভাবে চাহিদা সম্পন্ন ছিল, হাসরের ময়দানে জান্নাতের মধ্যেও তোমাদের জন্য থাকবে নব্য কিশোরী বৃন্দ, যেটাকে বলা হয় হুর। এটার অপর আরেকটা নাম হলো হুর, যেই নামে আমরা সবাই চিনি। আর এই হুরের কথা মোটামুটি সবাই জানি যে জান্নাতের মধ্যে হুর পাওয়া যাবে। ওয়া হুরুন আইন, এই এক একটা হুরের চক্ষুগুলা থাকবে বড় বড়। এই হুরের বর্ণনা দেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা, যদি মুত্তাকি হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারো তাহলে তোমাদেরকে হুর দেওয়া হবে। অনেকেই তো বলে 70টা হুর দেওয়া হবে। আমি গতকাল তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখলাম এক একটা মানুষের জন্য বরাদ্দ থাকবে 72টা হুর। বলেন সুবহানাল্লাহ। কীরকম হুর থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুরদের একটু বর্ণনা দেন যে একদিন জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। এসে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলেন, ওগো নবীজি, আজকে জান্নাতের মধ্যে একটা মহিলা দেখে আসলাম। ওই মহিলাটা কিভাবে আমি দেখেছি? আমি যখন জান্নাতের উপর দিয়ে আসি, হঠাৎ করে দেখি বিজলির আকারের মতো জান্নাতটা চমকায়ে গেল। দুনিয়ার জমিনের মধ্যে বিজলি চমকাইলে যেরকমভাবে একবারে আলোকিত হয়ে যায়, জিব্রাইল দেখেন হঠাৎ করে জান্নাতের উপর কি যেন একবারে চমক খেয়ে গেল। জিব্রাইল পিছনের দিকে ঘুরে দেখেন একটা যুবতী মেয়ে তার দিকে ফিরে একটু হাসি মেরেছে, মুস্কি একটা হাসি দিল।
এই মুস্কি হাসির কারণেই জান্নাত, সম্পূর্ণ জান্নাতটা আলোকিত হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাইদেরকে একে একে বর্ণনা দেন, ওরে সাহাবীরা শোনো, এই মহিলারা, এই যুবতীরা কী রকমভাবে থাকবে। এই যুবতীরা যদি দুনিয়ার জমিনের মধ্যে পানির মধ্যে একটু থুতু নিক্ষেপ করত, তাহলে যত সাগর মহাসাগর কল ঝর্ণা সকল পানি গলায় মিষ্টি হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। কীরকম দুনিয়ার জমিনের মধ্যে যারা একবারে বিরাট সুন্দরী মহিলা, আচ্ছা বলুন তো, তাদের কি নাকের মধ্যে ময়লা আসে না? দুনিয়ার শ্রেষ্ঠ সুন্দরী, তার কি নাকের মধ্যে কোনো দিন ময়লা আসবে না? সকালে যখন ঘুম থেকে রাত্রি অতিবাহিত হওয়ার পর যখন সকালে ঘুম থেকে উঠে চোখের মধ্যে ময়লা আসে কিনা? তার কানের মধ্যে ময়লা থাকে কিনা? সকালে যখন ঘুম থেকে ওঠে তার দাঁত ব্রাশ করতে হয় কিনা? যত সুন্দরই হোক না কেন, সে যদি দাঁতটা ব্রাশ করার পূর্বে একটা মানুষের সাথে কথা বলে, অবশ্যই তার মুখ থেকে বিশ্রী দুর্গন্ধ বের হবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে যেই হরগলা তোমাদের জন্য বরাদ্দ থাকবে, এই হরগলা কেমন? তাদের নাকে কোনোদিন ময়লা আসবে না, চোখের মধ্যেও কোনোদিন ময়লা আসবে না, কানের মধ্যেও কোনোদিন ময়লা থাকবে না, তাদের পেটের ভিতরেও কোনো ময়লা থাকবে না। আর তারা সকালে রাত্রি যাপন করার পরে সকালে ঘুম থেকে ওঠার পর তাদের ব্রাশেরও কোনো প্রয়োজন হবে না। বলেন সুবহানাল্লাহ। এবার দুনিয়ার জমিনের মধ্যে মা বোনদের জন্য প্রশ্ন থাকে, পুরুষরা যদি জান্নাতের মধ্যে হুর পায়, ৭০-৭২টা হুর পেয়ে যায়, তাহলে দুনিয়ার জমিনের মধ্যে আমাদের মা বোনেরা, আমাদের স্ত্রীরা, যারা আমাদের জন্য এত পরিশ্রম করলো, আমাদেরকে পাক শাক করে খাওয়ায়, আমাদের কাপড় চোপড় পরিষ্কার করে, আমাদের সন্তানাদিদেরকে লালন পালন করে, তাহলে তাদের অবস্থাটা কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটার বর্ণনাও সাহাবীদেরকে দেন। ও সাহাবীরা শোনো, দুনিয়ার জমিনের মধ্যে যেই স্ত্রীটা তোমার থাকবে, ওই যে হাসরের জান্নাতের মধ্যে তুমি ৭২টা হুর পাবে, এই ৭২টা হুর কিন্তু তোমার একজন লিডার থাকবে। ওই লিডারটা হলো দুনিয়ার জমিনের মধ্যে যেই তোমার স্ত্রী থাকবে, এই স্ত্রীও যদি জান্নাতের মধ্যে যেতে পারে, তাহলে দুনিয়ার জমিনের যেই স্ত্রীটা, এটা জান্নাতের মধ্যে ওই ৭২টা হুরের লিডার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগে যে হুরের এত চেহারা থইয়া আমরা দুনিয়ার জমিনের মধ্যে যেই মহিলারে বিবাহ আমি করছি, তো চেহারাওয়ালা না, এই বাপের চাপের মধ্যে বইরে করছি, নাহলে মা পছন্দ করছে, এইবার করছি, আমার তো পছন্দ হয়েছে না, তারপরেও করছি। আছে কি না এরকম মানুষ? যে স্ত্রী পছন্দ হয়েছে না, চাপও বইরে করছি, আব্বা পছন্দ করছে, এখন যদি না করি তাহলে খারাপ দেখা যায়, মনের মধ্যে কষ্ট হইব, টেনশনের মধ্যে বইরে করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার দুনিয়ার স্ত্রী যদিও তোমার পছন্দ না হয়, যদি আমল আখলাক ভালো থাকে, মুত্তাকি হয়ে হাসরের ময়দানে পদার্পণ করতে পারে, যদি জান্নাতের মধ্যে যায়, তাহলে তোমার এই স্ত্রীটাই ওই যে ওই ৭২টা হুর থাকবে, তার চাইতেও অনেক 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 গুণ চেহারা সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই ৭২টা হুর তো আল্লাহ তাআলা নির্ধারিত করে বানিয়ে রেখেছেন, কিন্তু আমাদের যারা এই দুনিয়া থেকে মহিলারা জান্নাতের মধ্যে যাবে, তারা তো দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট করছে, নামাজ পড়ছে, স্বামীর সেবা শুশ্রূষা করছে, শ্বশুর শাশুড়ির সেবা শুশ্রূষা করছে, সন্তানদেরকে লালন পালন করছে, আবার নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য যত আমলাদি আছে তা করেই তো জান্নাতে যেতে হবে, এছাড়া তো জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। তাহলে সব কিছু যখন তারা আদায় করে জান্নাতের মধ্যে যাবে, তাদের মর্যাদা ওই ৭২টা হুর থেকে অনেক অনেক গুণ বেশি থাকবে। কীরকম জান্নাতের হুরের চেহারা কীরকম হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক একটা মহিলা শুধু জান্নাতি হুর নয়, তোমাদের স্ত্রীও যদি জান্নাতের মধ্যে যায়, তাহলে এক একটা মহিলার, এক একটা যুবতীদের শরীরের মধ্যে
72টা 70 প্রকারের কাপড় পরিধান করা থাকবে। কিন্তু এই 70 প্রকারের কাপড় পরিধান করা থাকলেও কি হবে, তুমি যখন তার শরীরের মধ্যে স্পর্শ করবে, স্পর্শ করার সাথে সাথেই তুমি এই কাপড় ভেদ করে শরীরের গোস্ত এবং গোস্তের মধ্যে যেই শিরা উপশিরাগুলো আছে প্রত্যেকটা শিরা উপশিরাই তুমি দেখতে পাবে। বলেন সুবহানাল্লাহ। কীরকম সুন্দর হবে তাদের চেহারা, কীরকম সুন্দর হবে যে 70 প্রকারের কাপড়ও যদি থাকে তাদের পরনে, এই কাপড় ভেদ করে আপনি কি করতে পারবেন, তাদেরকে দেখার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিবে। দুনিয়ার জমিনের মধ্যে যেই সকল কাজ হারাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সেই সকল কাজগুলো হালাল করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কিরকম দুনিয়ার জমিনের মধ্যে মদ খাওয়া হারাম, কেননা মেশকাত শরীফের বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 4 ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। 1 নম্বর পিতামাতার অবাধ্যকারী সন্তান, 2 নম্বর সর্বদা মদপানকারী ব্যক্তি, যে আজকেও মদপান করলো, আগামীকালও করলো, পরশু দিনও করলো, এক কথায় নিয়মিত সে মদ্যপান করে। 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। 4 নম্বর হলো উপকার করে খোটা দানকারী। আর একটা বর্ণনার মধ্যে রয়েছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে যদি কোনো ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে এইটুকু না বলে, মানে যে কোনো একটা দুরূদ পড়তে হবে নবীজির নাম শোনার পর, এই ব্যক্তিরা জান্নাতের মধ্যে যেতে পারবে না, তাদের স্থান হলো জাহান্নাম। তাহলে সর্বদা মদ পানকারী ব্যক্তি কই যাবে? জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানের মধ্যে ওয়াকাসান দিহাকা, হাশরের ময়দানের মধ্যে পরিপূর্ণ পানপাত্র থাকবে। ওই যে নব্য কিশোরীরা আপনার জন্য যেমন ডেন্ডিওলা জগগুলো আছে না, এইরকমভাবে তাফসিরের মধ্যে আসছে যে ডেন্ডিওলা জগ থাকবে, এই জগের মধ্যে এইভাবে ডেন্ডির মধ্যে ধরে ধরে নিয়ে আপনার আশেপাশেই কি করবে, তারা ঘুরতে থাকবে, ঘোরাফেরা করতে থাকবে। কোন সময় আপনার প্রয়োজন হয় আপনি বলার সাথে সাথে আপনার সামনে তারা কি করবে, উপস্থিত করবে। কীরকম মত এটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা এই রকম শরাব, এই রকম মদ, যেই মদ খেলে আপনার কোনোদিন নেশা হবে না, যেই মদ খেলে আপনার ব্রেন নষ্ট হবে না, ব্রেন নষ্ট হয়ে আজে বাজে কথাও আপনি বলবেন না, মুখ থেকে দুর্গন্ধও হবে না, প্রস্রাবের বেগও হবে না, মাথাও ব্যথা হবে না। তাফসীরের মধ্যে পাওয়া যায় এই মদটা খাওয়ার সাথে সাথেই আপনার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে, শরীরের মধ্যে একটা প্রশান্তি চলে আসবে। কেননা বলেন তো, এই মদটা কি দুনিয়ার জমিনের বানানো মদ না আল্লাহ তাআলার কুদরতি মদ? তাইলে মদটা কি হালাল হবে না হারাম হবে? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের জন্য গান বাদ্যযন্ত্র নৃত্য সব কিছু হারাম করে দিয়েছিলাম, তোমরা হারাম ভেবে তোমরা গান শোনো নাই, নাচ নর্তকীদের নাচ দেখো নাই, তোমরা ধৈর্য ধরে থেকেছ, আমি আল্লাহ তাআলার ইবাদত করেছ। আজকে তোমাদের মনের মধ্যে ওই আশা আকাঙ্ক্ষাগুলো আর থাকবে, এটা আমি আল্লাহ হতে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন এইরকমভাবে সিস্টেম করে দেবেন যে বাদ্যযন্ত্র সহকারে জান্নাতের যে হুরেরা রয়েছে বিভিন্ন জায়গার মধ্যে আপনার চতুর্দিকে নৃত্য দিবে এবং গান বাজনা করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। লা يسمعون فيها لغوا ولا كذابا আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। লা ইয়াসমাউনা এটা এমন একটা জায়গা যেখানে লা ইয়াসমাউনা তারা কখনো শুনবে না, ফিহা লাগওয়া কোনো অসার বাক্য আজে বাজে কোনো কথাই ওইখানে থাকবে না, ওয়ালা কিযাবা মিথ্যার তো কোনো সোয়াই থাকবে না। কীরকম জায়গা জান্নাত, যেখানে কোনো আজে বাজে কথা থাকবে না। আমরা তো দুনিয়ার জমিনের মধ্যে যত ভালো জায়গায় হোক না কেন সেখানে কি 2-4 লোক জমলেই আজে বাজে কথা শুরু হয়ে যায়, অমুকের কথা তমুকের কথা, এরকম হয় না? এর কথা যার কথা
সুখে পড়লে তো আরো আলাপ, কত নানান রঙের আলাপ। দেখবেন একজন বাবা সুখে পড়েছে, সন্তান বিদেশ, বলবে এই আমার সন্তান এই করতেছে সেই করতেছে, চার দোকানে বসে বলবে এতদিন আমার কষ্টের জীবন ছিল, এখন আর আমার কষ্টের জীবন নাই। আমার সন্তান একটা ডাক্তার, আমার সন্তান একটা ইঞ্জিনিয়ার, আমার সন্তান একটা লন্ডন থাকে। এরকমভাবে বসে বসে গর্ব করে কি করে না? করে না? আমি দেখছি অসংখ্য এরকম করে। আপনারা কি দেখছেন কি না আমি জানি না। বৈশা বৈশা কি করে? অসার, এটাকে বলে দরকারহীন গল্প। কেউ জিজ্ঞাসা করলেও কি এরকমভাবে গর্ব করে কথা বলতে নাই। কেননা আজকের আমার দিনটা সুখে আছে, সামনের দিনটা যে আমার কষ্টে যাবে না এটার গ্যারান্টি আমি দিতে পারবো না। এমন কোটি টাকার মালিক দেখা যায় যে একবারে কোটি টাকার সম্পত্তি ছিল, মাত্র কয়েক মাসের ব্যবধানে একবারে নিঃস্ব হয়ে গেছে। আমাদের বালুকায় আছে, আমি নাম বলবো না, আমি নিজেও চিনি জানি। একবারে কোটি টাকার সম্পত্তি মাত্র 2 ঘন্টার ব্যবধানে একবারে ধ্বংস। এমন কাজ করে বইছে, স্ত্রীর নামে সব গেছে গা, স্ত্রীর অবিদায়ী, সব শেষ, একটা লাগে সব শেষ। তাহলে আল্লাহ তাআলা বান্দাদেরকে বুঝতে দেবে না বান্দারা কিভাবে ধ্বংস হয়ে যাবে। একমাত্র এই পাওয়ার কার? এই পাওয়ার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। জান্নাতটা এইরকম হবে, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, সেখানে তারা কোনো ওয়াসার এবং মিথ্যা বাক্য শুনবে না।